আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব মুখতাসার, সেটা হচ্ছে মানুষের মৃত্যুর যেই স্বাদ মানুষকে গ্রহণ করতে হবে, এই বিষয়টা নিয়ে কোরআন কি বলে এবং এই বিষয়টা আসলে কতটুকু আমাদের স্মরণ রাখা উচিত, এই বিষয় নিয়ে সামান্য ইনশাল্লাহ আলোচনা। প্রথম কথা হচ্ছে, আমি গতকাল মিরপুরে লেভেট সেন্টারের একটা লেভেট না, লার্জ ফার্মার একটা মেডিসিন শপের একটা দোকানে গিয়েছিলাম। তো সেইখানে ওষুধ কিনতে গিয়ে দেখলাম যে তাদের কাউন্টারের সামনে একটা নোটিশ টানানো যে আমাদের একজন এমপ্লয়ি অনলি 26 ইয়ার্স, 26 বছরের একটা যুবক, সে ক্যান্সারে আক্রান্ত, এবং এটা এমনভাবে সেই কাউন্টারের সামনে লাগানো যে অথরাইজড পার্সন যারা, তারা এটাকে অ্যাপ্রুভ করে এখানে লাগানো হয়েছে। তো সেই 26 বছরের যুবক, যে একদম টকবগে যুবক, তাকে আল্লাহ তাআলা ক্যান্সারের মতন এক রোগ দান করেছেন এবং যার জন্য তার সাহায্যের জন্য আবেদন করা হয়েছে। তো সেই সাহায্য করার জন্য এখানে একটা বক্স করা হয়েছে। তো আমার চিন্তা হইল, এই যুবকটা যার জীবন মাত্র স্টার্টিং পিরিয়ড, একদম শুরু, সেই সময় আল্লাহ তাআলা তাকে এই রোগের নিয়ামত দান করেছেন। তো এই জন্য আসলে আমাদের মৃত্যু খুবই সন্নিকটে। কে কত বছর বয়সে রবের কাছে যাবে, এটার কোনো সময় পরিসীমা নাই। তো আমরা যাতে আমাদের মৃত্যুকে স্মরণ করি, সেটার জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এভরি সোল উইল টেস্ট ডেথ। প্রত্যেকটা প্রাণী, এভরি সোল, প্রত্যেকটা প্রাণ মৃত্যুর স্বাদ, টেস্ট ডেথ, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। দেন টু আস উইল ইউ বি রিটার্নড, এবং আমরা আমাদের রবের কাছে ফিরে যাবই। দেন টু আস উইল ইউ বি রিটার্নড, আমাদেরকে রবের কাছে যেতেই হবে। সেই জন্য আমরা আমাদের এই দুনিয়ার খুবই ক্ষুদ্র যে সময়টা রয়েছে, সেই সময়টাতে আল্লাহ তাআলার এই যে একটা আয়াত, আমি সূরা আনকাবুতের একটা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করলাম, এই কথাটাকে, মৃত্যুটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, আমরা যাতে মৃত্যুকে স্মরণ করে আমাদের দুনিয়ার জিন্দেগিকে মৃত্যুর কাছে সোপর্দ করার মতো যোগ্যতা নিয়ে, কবরের কাছে সোপর্দ হওয়ার মতো যোগ্যতা নিয়ে আমরা যাতে কবরে যেতে পারি, সেই 26 বছরের লাশ ফার্মার যুবকের মতো আমাদেরও জীবন প্রদীপে এমন কোনো অন্ধকার আমানিশা নেমে আসতে পারে, যার মাধ্যমে আমরা খুব সহজেই মৃত্যুর কাছে, মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রস্তুতি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।